ভাই 50 মিনিট ফিনিশিং। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহি বিন নওয়াজিব। সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার মৃত্যুর পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এই হাদিস প্রমাণ করছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে হবে। যদি রাসূলের সুন্নাত না থাকে তখন আবু বকর ওসমান আলীকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি স্পষ্ট থাকে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূলের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্ট দলিল সহ আছে, তা ছাড়া, তার সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাত থাকার পরে যদি আবু বকর, ওসমান, আলী এদেরকে যদি না মানা যায়, কিভাবে এই দেশের মানুষ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকত এদেরকে মানে? এরা কি করে ইমাম আবু হানিফার সুন্নাতকে মানে? এটা কোশ্চিন কালেও হতে পারে না, পারে না, পারে না। বলতে পারেন, হুজুর গাইবান্ধা থেকে এসেছেন, আপনি আজকে ইমাম আবু হানিফা, যাকে আমার মাতার তাজ মনে করি, যেই মাতার তাজের ইমাম আবু হানিফার একটা সুন্নাতের কথা আপনি বলে যাবেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা তিনি বারণ করে গেছেন, যেটা তিনি নিষেধ করে গেছেন, তার ওই নিষিদ্ধের বিরুদ্ধে, তার ওই বারণের বিরুদ্ধে রাসূলের হাদিস রয়েছে। যদি এই প্রমাণ না দিতে পারেন, হুজুর গাইবান্ধা থেকে এসেছেন, পায়ের জুতাও কিন্তু থাকবে না, দৌড়ে পালাতে হবে।